পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। কলকাতায় অ্যালেন ইনস্টিটিউটে পড়েই ইসরোর বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছেন ঐশিক মুখার্জি। অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট 2025 সালের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় হ্যাঁ, অ্যালেন হচ্ছে এমন একটা ইনস্টিটিউট যেখানে টিচাররা সত্যি স্টুডেন্টদের অনেক খেয়াল রাখে। অ্যান্ড আমি এমন ইনস্টিটিউট দেখিনি কখনো যেখানে প্রত্যেকটা ডাউট, প্রত্যেকটা কী বলে প্রবলেম টিচাররা এত সুন্দর করে হ্যান্ডেল করেছে। মানে রাত 11টার সময় পাঠালেও ডাউটটা আমি পরের দিনের মধ্যে পেয়ে যাব আনসারটা। অ্যান্ড পড়ানো হিসাবে খুবই ভালো ফ্যাকাল্টি, খুবই ভালো করে কনসেপ্টস বোঝায়, আর প্রত্যেকটা কনসেপ্ট পুরো ডিটেলে বোঝানো হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যালেনের এক্সামগুলো খুবই ইম্পর্টেন্ট, যদিও লেভেলটা অ্যাকচুয়াল এক্সামের থেকে একটু বেশি হয়, তাই আমাদের মানে ওয়ার্স্ট পসিবল সিচুয়েশনের জন্য প্রিপেয়ার করতে হেল্প করে। অ্যান্ড এটাই হচ্ছে মানে অ্যালেনের সবচেয়ে ভালো ব্যাপার, যে যার জন্য প্রত্যেকটা এক্সামই মানে ভালো করে দিতে পেরেছি আমি। তোমার উচ্চ মাধ্যমিকে তোমার কি ছিল? তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার কি ছিল? 482 আউট অফ 500। আচ্ছা, তোমার পড়াশোনা তোমার স্টাইলটা কি ছিল? শুনছিলাম যে অনেক রকম ভাবে তোমার পড়াশোনার স্টাইলটা একটু অন্যরকম ছিল, সেটা যদি একটু বলো আর কি। আমি দিনে যতক্ষণ জাগতাম নিজের ঘরেই থাকতাম, মানে পড়ার এনভায়রনমেন্টে। অ্যান্ড যতটা সময় পারতাম পড়ার উপরেই ডিভোট করতাম। সকাল 10টা থেকে রাত 3টে 4টে পর্যন্ত যতটা পারতাম মানে সময়টা পড়ার উপরেই মানে ডিভোট করতাম। অ্যান্ড খাওয়া দাওয়া এসবও ঘরেই করতাম। অ্যান্ড মাঝে মাঝে একটু মানে রিক্রিয়েশনের জন্য ফোনটাও ঘাঁটতাম, ওটাও ধরা যেতে পারে এই সময়ের মধ্যে। হ্যাঁ, মানে আর তোমার পড়ার বাইরে আর কিছু নেই? সাইকেলিং করো না? ফুটবল, ক্রিকেট, খেলা দেখো না? সিনেমা, গানও শোনো না? মোবাইলে কি দেখতে তুমি? হোয়াটসঅ্যাপ। মোবাইলে অনলি হোয়াটসঅ্যাপে কি দেখতে? ওই লোকেদের সঙ্গে গল্প করতে, চ্যাট করতে? হ্যাঁ। আচ্ছা, ফেসবুক বা অন্যান্য গুগল মানে ইউটিউব এসব দেখার কোনোদিন ইচ্ছে হয়নি? কেন? এমনি ফোকাস ছিলাম। ফোকাস ছিলে? কিসে ফোকাস ছিলে? পড়াশোনায়। পড়ার জন্য ফোকাস ছিল। আচ্ছা, আগামী দিনে কি তোমার ইচ্ছা কি? মানে কি হতে চাও বা কিভাবে এগিয়ে যেতে চাও আগামী দিনে? আইআইএসসিতে ফিজিক্স নিয়ে আরও পড়তে চাই, আর ফিজিক্সেই কিছু একটা করতে চাই বড় হয়ে। আচ্ছা, আর তোমার যারা তোমার এখন জুনিয়র, তাদের জন্য কি বলবে? তাদের উদ্দেশ্যে তোমার মেসেজ কি থাকবে? টিচারদের ফলো করতে, অ্যান্ড সময় না নষ্ট করে মানে যতটা সময় পসিবল পড়ার উপর ডিভোট করতে, আর প্রত্যেকটা টেস্ট ভালো করে দিতে, অ্যান্ড কোনো ব্যাকলগ না রাখতে, আর প্রত্যেকটা ডাউট সময়ের মধ্যে ক্লিয়ার করে নিতে। এটাই। তোমার নাম? দিশান্ত বাসু। তুমি কোন স্কুল থেকে পাস করেছো? ডিপিএস রুবি পার্ক, কলকাতা।
বহরমপুর থেকে এসছো। আচ্ছা, তুমি কিভাবে প্রস্তুত করলে নিজেকে, এবং এই যে একটা এত ভালো একটা মার্কস করলে, তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে? আমি উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 476 পেয়েছিলাম। আচ্ছা, কোন স্কুলের ছাত্র ছিল? আমি বহরমপুরের গোড়াবাজার আইসি ইনস্টিটিউশনের ছাত্র। আচ্ছা, তো এই যে এত ভালো একটা ফল করলে, তুমি মানে কিভাবে কিভাবে নিজেকে প্রস্তুত করলে কিভাবে? দিনের বেশিরভাগটা সময় আমি পড়াশোনার জন্য দিতাম, আর যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো ভালোভাবে পড়তাম এবং টিচারদের হেল্প নিতাম। টিচাররা ভীষণভাবে হেল্প করেছে, এলএনের টিচাররা এবং এমনি যারা টিচার ছিল আমার প্রত্যেকেই হেল্প করেছে ভীষণ, এবং তারা আমার ডাউটেরও উত্তর দিয়ে দিতেন। আর তার সঙ্গে আমি মক টেস্ট দিতাম রেগুলার, কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম, এইভাবেই এগিয়েছি। পড়াশোনার বাইরে আর কি কি করতে? পড়াশোনার বাইরে খুব একটা কিছু করা হতো না যেহেতু চাপ ছিল। আচ্ছা, আর মোবাইল ঘাঁটতে? মোবাইল অল্প একটু। অল্প একটু? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে বকা টকা খেতে না? হ্যাঁ, অল্প অল্প। এটা কি কারণে খেতে? একটু মানে দুষ্টুমি করলে বা মাঝে মধ্যে একটু অমনোযোগী হলে। আর বহরমপুর থেকে তুমি এখানে কলকাতায় এসে কিভাবে এই ব্যাপারটাকে কিভাবে মেনটেন করলে কিভাবে? এখানে হাইব্রিড মোডে ক্লাস হয়, মানে এখানে যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো অনলাইনে বাড়ি থেকে করা যায়, তো সেইভাবে আমি ক্লাস করতাম। আচ্ছা, আগামী দিনে কি মানে তোমার এম মানে কি হবার ইচ্ছা? আমার নিট পরীক্ষাতে মোটামুটি ভালো একটা নম্বর এসেছে। আগামী দিনে মেডিকেল কলেজে ভর্তি হয়ে আমি ডাক্তার হতে চাই। ডাক্তারির মধ্যে কোন বিষয়টা তোমার পছন্দ, কোন স্পেসিফিকেশন? সেটা আপাতত এখনো ঠিক করা হয়নি, পড়ার পরে র্যাঙ্ক বুঝতে পারবো। হ্যাঁ। আর তোমার এবার হচ্ছে যে তোমার যারা স্টুডেন্ট, তোমার যারা যারা ভাই বোন যারা পড়ছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে একটাই জিনিসই বলবো, সেটা হচ্ছে নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে। লক্ষ্যকে সামনে রেখে যদি ঠিকভাবে এগোনো যায় তাহলে সাফল্য আসবেই। আচ্ছা, অনক ঘোষ। কত র্যাঙ্ক? আমার নিটে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1419 এসছে, আর আইজার অ্যাপটিটিউড টেস্টে 29 এসছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। ঠিক আছে, তোমার নাম কি? ঐশিক মুখার্জি। কোন স্কুলের ছাত্র? আমি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের ছাত্র। তুমি কতক্ষণ পড়াশোনা করে, এবং এবারে রেজাল্ট কি হলো তোমার উচ্চ মাধ্যমিকে? আমি উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 490 নম্বর পেয়েছি, অর্থাৎ 98%। আমি দিনে পড়তাম মোটামুটি 8 থেকে 10 ঘন্টা, এবং আমি চেষ্টা করতাম যে যতটুকুই পড়ি না কেন যেন আমার ফুল কনসেন্ট্রেশন ফুল ফোকাসের সাথে আমি সেইটুকু সময় পড়তে পারি। আর অ্যালেনের এখানে মানে পড়ে তুমি কতটা লাভবান হলে? এলএনে পড়ে আমি সত্যি মানে এই যে কম্পিটিশন বা এই যে কঠিন প্রশ্নের এই কী করে ট্যাকেল করতে হয় সেইটা আমি ভালোভাবে শিখেছি। প্রত্যেকটা টিচারই আমাকে খুব ভালোভাবে সাহায্য করেছে আমার এই সাফল্য লাভ করাতে, এবং অ্যালেনের যেই কোয়েশ্চেন পেপারস হয় সেগুলো অত্যন্ত কঠিন হয় এবং আমাদের এই সকল পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপেয়ার করে। এবং শুধু তাই নয়, টিচাররা অত্যন্ত কোঅপারেটিভ এবং হেল্পফুল হয়, এবং আমি যখনই কোনো ডাউট ফেস করেছি টিচারদেরকে পাঠানোর মোটামুটি 2-3 ঘন্টার মধ্যেই স্যারেরা আমার ডাউট ক্লিয়ার করে দিত। পড়াশোনার বাইরে আর কি? বাড়িতে পড়াশোনার বাইরেও আমি দাবা খেলি, এবং আমি মাঝে মধ্যে ফুটবল খেলতে বেরোতাম। আগামী দিনের ইচ্ছে? আগামী দিনে আমি আইআইএসটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে পড়ার সুযোগ পেয়েছি, এবং সেখানে পড়ে আমি ইসরোর বিজ্ঞানী হতে চাই। কবে পেলেছিল? এই সুযোগ আমি এই গত সপ্তাহে। কিভাবে এলো খবর। তোমার এই সুযোগটা? আমি অ্যাপ্লাই করেছিলাম কলেজটা, এবং ওরা জানালো যে আমার র্যাঙ্কের ভিত্তিতে, যেই অ্যাডভান্সটার র্যাঙ্কের ভিত্তিতে ওরা আমাকে অ্যাকসেপ্ট করেছে। তোমার যারা জুনিয়র তাদের উদ্দেশ্যে তুমি কি বলছো? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে এই যে আজকালকার দিনে যে এই যে নতুন নতুন সোশ্যাল মিডিয়া বেরিয়ে আসছে, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি, এগুলো থেকে এই 2 বছর লক্ষ্যে স্থির থেকে এইগুলো থেকে দূরে থাকে যেন, এবং যতটাই পড়াশোনা করে যেন ফুল ফোকাসের সাথে ফুল কনসেন্ট্রেশনের সাথে পড়াশোনা করে। স্টুডেন্ট কি বলবেন স্যার? স্যার এলএনের মধ্যে একটা খুব ইউনিক জিনিস হচ্ছে কি, ওই যে আমাদের একটা ট্যাগলাইন আছে, সংস্কার সে সফলতা তক। তো এই যে স্টুডেন্টের থেকে আপনারা শুনলেন, এইটা দিস ইজ নট অনলি অ্যাবাউট কম্পিটিটিভ এক্সামিনেশন। এই যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হচ্ছে, হাউ দে আর প্রিপেয়ারিং ফর দ্য চ্যালেঞ্জেস, এইটা ওদেরকে এখন যা র্যাঙ্ক হচ্ছে একটা পার্টিকুলার নাম্বার, ওটা তো হচ্ছে, দিস উইল হেল্প দ্য স্টুডেন্ট থ্রু আউট দেয়ার লাইফ। তো এলএনে ওই পার্টিকুলার ট্যাগলাইনটা সংস্কার সে সফলতা তক, ওইটা বলাই হয় না, ওটা ইমপ্লিমেন্ট হয়, দ্যাট হেল্পস দ্য স্টুডেন্ট। আগামী দিনে পরিকল্পনা কি অ্যালেনের? আগামী দিনে স্যার আমরা এই বেঙ্গলে আমরা যে হিসাবে আমরা রেজাল্ট হচ্ছে আমরা চাই কি আগামী দিনে কলকাতাতে কত ট্যালেন্ট হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু কলকাতার ট্যালেন্টকে যেটা প্রাপ্য স্থান হচ্ছে ওই স্থানে এখন পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। তো আমরা এই আগামী দিনে আমাদের এইটাই হচ্ছে পরিকল্পনা কি আমরা ওই
কলকাতার রেজাল্টকে ন্যাশনাল লেভেলে, যেমন আপনারা জানেন কি আমাদের হেড অফিস কোটা অনেক ভালো রেজাল্ট করছে, তো আমরা চেষ্টা করছি কি ওভার এ পিরিয়ড অফ টাইম আমরাও কোটার মতন রেজাল্ট করতে পারি। এবারে কতগুলো আপনাদের সফলতা পেলেন, কতজন? অনেক স্যার, আমরা বলছি কি ইন টার্মস অফ এক্সামিনেশন, এই যে আমরা আজকে সেলিব্রেট করছি আইআইটি এক্সাম, ইন টার্মস অফ আইআইটি, ইন টার্মস অফ মেডিকেল এক্সামিনেশন, স্টুডেন্টস আর ইমেন্সলি ডুইং গুড। আর এটা তো আমি মাত্র সিনিয়র সেগমেন্ট বলছি, জুনিয়র সেগমেন্টেও অনেক ছোট ছোট পরীক্ষাগুলো হয়, ন্যাশনাল লেভেল এক্সামিনেশন, ওখানেও এলএন স্টুডেন্টসরা খুব ভালো করছে। দেবাশিস সান্নার, একাডেমিক হেড, এলএন কলকাতা। Yeah.